বাংলাদেশের সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রনকেলি গ্রামের আমবাড়ি পরিবার একটি পরিবার যার ইতিহাস শুধু বংশপরিচয়ের নয়, শিক্ষা, সমাজসেবা, দেশপ্রেম এবং মানবিকতারও এক অনন্য ইতিহাস। আমাদের আগের দুই পর্বে আমরা জেনেছি এই পরিবারের উত্থান, সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধের সময় তাদের অবিস্মরণীয় অবদানের কথা। আজ আমরা প্রবেশ করছি নতুন এক অধ্যায়ে। আজ থেকে আমরা জানব এই পরিবারের সেই সব কৃতি সন্তানদের কথা যারা নিজ নিজ কর্মের মাধ্যমে শুধু পরিবারের নয়, পুরো সমাজের শ্রদ্ধা অর্জন করেছিলেন। আজকের পর্বে থাকছেন দুইজন সম্মানিত ব্যক্তিত্ব, মরহুম ওয়াইস আহমদ চৌধুরী ওয়াইস মিয়া এবং মরহুম সাইফুদ্দিন চৌধুরী সয়ফ চৌধুরী। দুজনের জীবন ছিল ভিন্ন পথে চলা, কিন্তু লক্ষ্য ছিল একটাই, মানুষের কল্যাণ। একটি পরিবারের শক্তি শুধু তার সম্পদে নয়, বরং সেই পরিবারের মানুষগুলোর চরিত্রে। রনকেলি গ্রামের আমবাড়ি পরিবারের এমনই একজন আলোকিত মানুষ ছিলেন মরহুম ওয়াইস আহমদ চৌধুরী, যিনি সবার কাছে পরিচিত ছিলেন ওয়াইস মিয়া নামে। ম্যাগাজিনে প্রকাশিত তথ্য অনুযায়ী 1967 সালের 12 নভেম্বর তিনি ব্রাহ্মণ গ্রামের ইনামতি এলাকার সম্ভ্রান্ত পরিবারের কন্যা রাহেনা বেগম চৌধুরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসার আলোকিত করে জন্ম নেয় 2 পুত্র ও 1 কন্যা। কিন্তু ওয়াইস মিয়ার পরিচয় শুধু একজন পরিবারের কর্তা হিসাবে সীমাবদ্ধ ছিল না। তিনি ছিলেন একজন শৃঙ্খলাবদ্ধ মানুষ, একজন দায়িত্বশীল নাগরিক আর সর্বোপরি একজন দেশপ্রেমিক। ম্যাগাজিন থেকে জানা যায় ওয়াইস আহমদ চৌধুরী পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। সেনাবাহিনীর কঠোর নিয়মানুবর্তিতা তার চিন্তাধারা ও ব্যক্তিত্বকে গড়ে তুলেছিল। তিনি শিখেছিলেন দায়িত্ব পালনে অবহেলা নয়, সততা, শৃঙ্খলা আর আত্মত্যাগের শিক্ষা। এই মূল্যবোধগুলো তিনি পরবর্তী জীবনের প্রতিটি ক্ষেত্রেই ধারণ করেছিলেন। ঠিক তখনই বাংলার ইতিহাস এক নতুন মোড় নিতে শুরু করল। 1971 সাল, দেশ জুড়ে উত্তাল পরিস্থিতি। ওয়াইস মিয়াও ফিরে এলেন নিজের জন্মভূমি গোলাপগঞ্জে। হয়তো তিনি বুঝতে পেরেছিলেন এবার ইতিহাস তাকে নতুন এক দায়িত্বের সামনে দাঁড় করাতে যাচ্ছে। 1971 বাংলার ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত বছর। দেশের প্রতিটি জনপদের মতোই সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার রনকেলি গ্রামেও ছড়িয়ে পড়েছিল যুদ্ধের ভয়াবহতা। একদিকে মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা, অন্যদিকে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম অত্যাচার। এই কঠিন সময়ে ওয়াইস আহমদ চৌধুরীর পরিবারও নিরাপদ ছিল না। ম্যাগাজিনে প্রকাশিত তথ্য অনুযায়ী পরিস্থিতির অবনতি ঘটলে পরিবারের সদস্যদের জীবন রক্ষার জন্য তাদের ভারতে আশ্রয় নিতে হয়। নিজের জন্মভিটা ছেড়ে অজানা ভবিষ্যতের দিকে যাত্রা কোনো পরিবারের জন্যই এটি সহজ সিদ্ধান্ত ছিল না। কিন্তু ওয়াইস মিয়া শুধু নিজের পরিবারের নিরাপত্তা নিয়েই ভাবেননি। ভারতে অবস্থানকালে তিনি মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ কার্যক্রমে বিভিন্নভাবে সহযোগিতা করেন। একজন সাবেক সেনা সদস্য হিসাবে তিনি জানতেন একটি যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে জেতা যায় না, জেতা যায় সাহস, শৃঙ্খলা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে। তাই তিনি নীরবে নিজের সামর্থ্য অনুযায়ী স্বাধীনতার সংগ্রামে অবদান রেখে গেছেন। ম্যাগাজিনে আরও উল্লেখ রয়েছে পাকিস্তানি হানাদার বাহিনী রনকেলি গ্রামের আমবাড়ি পরিবারের ঐতিহ্যবাহী বাড়িতে অগ্নিসংযোগ করে। মুহূর্তের মধ্যেই আগুন গ্রাস করে বহু বছরের স্মৃতি, ইতিহাস এবং পারিবারিক ঐতিহ্য। পরে ওয়াইস আহমদ চৌধুরী সেই পোড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে কিছু পোড়া কাঠ সংগ্রহ করে ভারতে নিয়ে যান, পরিবারকে দেখানোর জন্য, যাতে সবাই জানতে পারেন তাদের প্রিয় বাড়িটি আর আগের অবস্থায় নেই। এটি ছিল শুধু কয়েক টুকরো পোড়া কাঠ নয়, এটি ছিল একটি পরিবারের ইতিহাসের নীরব সাক্ষ্য। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ওয়াইস মিয়া নিজ দেশে ফিরে আসেন। ম্যাগাজিনের তথ্য অনুযায়ী তিনি গোলাপগঞ্জে ব্যবসা শুরু করেন। তবে তার কাছে ব্যবসা শুরু হয়নি। তিনি মানুষের আস্থা অর্জনকে বেশি গুরুত্ব দিতেন। সততা, পরিশ্রম এবং ন্যায়পরায়ণতার মাধ্যমে তিনি খুব দ্রুতই সমাজে একজন সম্মানিত ব্যক্তি হিসাবে পরিচিতি লাভ করেন। একজন মানুষের প্রকৃত পরিচয় তার পদবিতে নয়, তার পরিচয় গড়ে ওঠে মানুষের হৃদয়। ম্যাগাজিনের তথ্য অনুযায়ী স্বাধীনতার পর ওয়াইস মোহাম্মদ চৌধুরী শুধু ব্যবসায় নিজেকে সীমাবদ্ধ রাখেননি, তিনি হয়ে উঠেছিলেন এলাকার মানুষের একজন নির্ভরযোগ্য অভিভাবক। কোনো পরিবার সমস্যায় পড়লে, কেউ পরামর্শ চাইলে অথবা সামাজিক কোনো বিষয়ে সমাধানের প্রয়োজন হলে মানুষ নির্দ্বিধায় তার কাছে আসতেন। তিনি মনোযোগ দিয়ে সবার কথা শুনতেন, ন্যায়সঙ্গত পরামর্শ দিতেন, সম্ভব হলে নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাতও বাড়িয়ে দিতেন। এই কারণেই তিনি শুধু একজন ব্যবসায়ী নন, ছিলেন মানুষের বিশ্বাসের আরেকটি নাম। ওয়াইস মিয়ার জীবনের আরেকটি সুন্দর দিক ছিল তার প্রকৃতিপ্রেম।
ম্যাগাজিনে উল্লেখ রয়েছে তিনি গাছ লাগাতে খুব ভালোবাসতেন। নিজ বাড়ির আঙিনায় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ রোপণ করেছিলেন। তিনি বিশ্বাস করতেন একটি গাছ শুধু ছায়া দেয় না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যায় একটি জীবন্ত স্মৃতি। আজও সেই গাছগুলোর অনেকগুলো যেন নীরবে সাক্ষ্য দিচ্ছে একজন মানুষ চলে গেলেও তার সৎকর্ম বেঁচে থাকে। আজ যখন রনকেলি গ্রামের আমবাড়ি পরিবারের ইতিহাস উচ্চারিত হয়, তখন ওয়াইস আহমদ চৌধুরীর নামও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একজন সাবেক সেনা সদস্য, একজন দেশপ্রেমিক, একজন সফল ব্যবসায়ী এবং সর্বোপরি একজন মানবিক মানুষ হিসেবে তিনি এই পরিবারের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। আল্লাহ তাআলা মরহুম ওয়াইস আহমদ চৌধুরীকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমিন। একটি পরিবারের শক্তি তখনই প্রকাশ পায় যখন এক প্রজন্মের আদর্শ পরবর্তী প্রজন্মের হাতে নিরাপদে পৌঁছে যায়। রনকেলি গ্রামের আমবাড়ি পরিবারের ইতিহাসেও আমরা সেই ধারাবাহিকতা দেখতে পাই। ওয়াইস আহমদ চৌধুরীর পর এই পরিবারের আরেক সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন মরহুম সাইফুদ্দিন চৌধুরী, যিনি সবার কাছে ছয়েফ মিয়া নামে পরিচিত ছিলেন। ম্যাগাজিনে উল্লেখ রয়েছে 1964 সালের 30 ডিসেম্বর তিনি রুকাইয়া বেগম চৌধুরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসার ছিল 2 পুত্র ও 4 কন্যা সন্তানের হাসি আনন্দে পরিপূর্ণ। কর্মজীবনে তিনি দীর্ঘদিন নারায়ণগঞ্জের একটি প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালন করেন। কর্মক্ষেত্রে তার সততা, শৃঙ্খলা এবং দক্ষতা তাকে সহকর্মীদের কাছে একজন সম্মানিত ব্যক্তিতে পরিণত করেছিল। কিন্তু চাকরি তার জীবনের শেষ পরিচয় হয়ে থাকেনি। অবসর গ্রহণের পর তিনি আবার ফিরে আসেন নিজের শিকড়ে, নিজের প্রিয় গোলাপগঞ্জে। কিন্তু চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি এমন কি উদ্যোগ নিয়েছিলেন যা সেই সময় গোলাপগঞ্জের মানুষের জন্য ছিল এক নতুন দিগন্ত? কেন তাকে একজন সফল উদ্যোক্তা ও সমাজহিতৈষী হিসাবে স্মরণ করা হয়? সেই গল্প নিয়ে এগিয়ে যাব পর্ব 3-এর শেষ অধ্যায়ে। দীর্ঘ কর্মজীবন শেষে অনেকেই অবসরের জীবনকে নিছক বিশ্রামের সময় হিসাবে বেছে নেন, কিন্তু মরহুম সাইফুদ্দিন চৌধুরী, যিনি সবার কাছে ছয়েফ মিয়া নামে পরিচিত ছিলেন, তার জীবন ছিল সম্পূর্ণ ভিন্ন। ম্যাগাজিনে প্রকাশিত তথ্য অনুযায়ী চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি ফিরে আসেন নিজের জন্মভূমি রনকেলি গ্রামের আমবাড়ি পরিবারে। এরপর তিনি প্রতিষ্ঠা করেন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। এই উদ্যোগ শুধু তার নিজের কর্মজীবনের নতুন অধ্যায়ই ছিল না, এটি স্থানীয় অর্থনীতি ও মানুষের সঙ্গে তার সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে। মানুষের পাশে থাকা ছিল তার স্বভাব। ছয়েফ মিয়ার সবচেয়ে বড় পরিচয় ছিল তার আন্তরিকতা। ম্যাগাজিনে উল্লেখ রয়েছে তিনি ছিলেন অত্যন্ত অতিথি পরায়ণ এবং সমাজসেবামুখী একজন মানুষ। আত্মীয় স্বজন, প্রতিবেশী কিংবা এলাকার সাধারণ মানুষ যেই তার কাছে এসেছেন, তিনি সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করেছেন। তিনি বিশ্বাস করতেন মানুষের প্রতি সম্মান প্রদর্শনই একজন মানুষের প্রকৃত পরিচয়। এই মূল্যবোধই তাকে মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে দেয়। একটি পরিবারের ইতিহাস কেবল অতীতের স্মৃতিতে বেঁচে থাকে না, পরবর্তী প্রজন্ম যখন সেই আদর্শকে ধারণ করে, তখনই সেই ইতিহাস সত্যিকার অর্থে জীবন্ত হয়ে ওঠে। ওয়াইস আহমদ চৌধুরী, সাইফুদ্দিন চৌধুরী, তাদের মতো মানুষের সততা, দেশপ্রেম, মানবিকতা ও সমাজসেবার আদর্শ আজও এহিয়া পরিবারের উত্তরসূরিদের অনুপ্রাণিত করে চলেছে। এই কারণেই রনকেলি গ্রামের আমবাড়ি পরিবারের ইতিহাস শুধু একটি পরিবারের গল্প নয়, এটি একটি আদর্শের গল্প, একটি উত্তরাধিকারের গল্প। আজকের পর্বে আমরা জানলাম একজন সাবেক সেনা সদস্য, দেশপ্রেমিক ও সমাজসেবক মরহুম ওয়াইস আহমদ চৌধুরী ওয়াইস মিয়ার জীবনগাথা। পাশাপাশি জানলাম একজন দক্ষ ব্যবস্থাপক, সফল উদ্যোক্তা এবং মানবিক ব্যক্তিত্ব মরহুম সাইফুদ্দিন চৌধুরী ছয়েফ মিয়ার কর্মময় জীবনের কথা। দুজনের পথ আলাদা ছিল, কিন্তু লক্ষ্য ছিল একটাই, মানুষের কল্যাণ। আল্লাহ তাআলা তাদের উভয়কে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমিন। কিন্তু এহিয়া পরিবারের ইতিহাসে এমন একজন ব্যক্তিত্ব রয়েছেন যার নাম উচ্চারিত হলে আজও অনেকের চোখে ভেসে ওঠে শ্রদ্ধার, ভালোবাসার প্রতিচ্ছবি। তিনি ছিলেন সমাজের আপনজন, মানুষের আস্থার প্রতীক এবং অসংখ্য মানুষের প্রিয় সাবু মিয়া। মরহুম আব্দুল খালিক চৌধুরী সাবু মিয়ার বর্ণাঢ্য জীবন, সমাজসেবা এবং অবিস্মরণীয় অবদান নিয়ে থাকছে আমাদের পর্ব 4। ইতিহাসকে জানতে, শিকড়কে চিনতে এবং এমন আরও গবেষণা ভিত্তিক প্রামাণ্যচিত্র দেখতে সুরমা নাট্যের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।